হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ড দেখো, আজকের আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু লোটে মাছের ঝাল করেছি। আমি কিন্তু এটা আলু দিয়ে লোটে মাছের ঝালটা করেছি। দেখো, আমি লোটে মাছটাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি এবারে এটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো, তা আমি কিন্তু হলুদটা দেবো এবারে। এদিকে মাছটা ভাজা হচ্ছে, আমি কিন্তু ওইদিকে একটা কাজ আমি গুছিয়ে রাখছি। দেখো, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর নুনটা বললাম আমি আগে থেকে আর কি মাখিয়ে নিয়ে রেখেছিলাম। এবারে আমি এই যে মাছটা কিন্তু প্রচুর জল বের হয়, আমি কিন্তু এইটা মাছটা ভাজার মাঝখানে আমি অন্য কিছু কাজ করে নিচ্ছি। দেখো তুমি, আমি পেঁয়াজটা কেটেছি, রসুন আদাটা বেটে নিয়েছি, কুচিয়েছি, আর টমেটোটা কেটে নিয়েছি। এইবারে আমি কিন্তু আলুটাকে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আমি তেলটা দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, তেলটা কিন্তু আর কি গরম হয়ে গিয়েছে। তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে যখনই ভাজা হয়ে যাবে, আমি ওতে একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা খুব তাড়াতাড়ি আর কি নরম হয়ে যাবে। তখন টমেটোর কুচিগুলোও দিয়ে দিলাম। এবারে আমি এতে দেব আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আদা রসুন বাটা বেশ একটু কষতে হবে। ভালো করে একটু বেশ কষতে হবে, যাতে না পেঁয়াজ রসুন একটা যে কাঁচা যে গন্ধটা থাকে। আমি কিন্তু কাঁচা লঙ্কার কুচিগুলোও দিয়ে দিলাম। আমার কষাটা হয়ে গিয়েছে, পেঁয়াজ রসুনটা আমি ওটা দিয়ে দিয়েছি। আমার আগে থেকে সিদ্ধ করা আমি আলু সেগুলোকে দিয়ে দিলাম। আমি আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকে, খোসাটা ছাড়িয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ আর কি কষে কষে নেব আমি। খুব বেশিক্ষণ কষতে হবে না, যেহেতু আমার কিন্তু পেঁয়াজ রসুনটা আমি আগে থেকে কষে নিয়েছিলাম একটু, তাই আলুটা দিয়ে কিন্তু খুব একটা কষতে হলো না। আমি কিন্তু এই যে লটিয়া মাছটা আমি দিয়ে দিলাম এবারে। লটিয়া মাছটা কিন্তু আমি একটু আর কি ভেজে নিলাম, তোমাদেরকে দেখালাম তো, আমি ভেজে আমি তুলে নিয়ে রেখেছিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লটিয়া মাছ। দেখো, একটু করে কষবো আমি। এটা কিন্তু দারুণ লাগে খেতে। মানে শুধু তো লইটা মাছটা আমরা খাই আদা রসুন পেঁয়াজ দিয়ে শুধু আর কি খাই, কিন্তু এটাও খুব সুন্দর লাগে খেতে। যখন এই যে আলুগুলোটা মাখিয়ে মাখিয়ে নেবো ভাতের সাথে, তো খুব সুন্দর লাগবে খেতে। এটা হলো ডালটা না হলেও চলে, কোনো অসুবিধা নেই, কারণ এই যে আলুটাকে দিয়ে একটু বেশি মাছটা দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে। লইটা মাছ তো আলু না দিয়ে খেয়েছো অনেকে, আমরাও খাই। একটু এই আলুটা এরকমভাবে দিয়ে একটু তোমরা করে দেখবে, দেখবে টেস্ট কিন্তু খুব সুন্দরই আসে। বেশ কিছুক্ষণ কষতে হয়। আমি এতে কিন্তু আর জল দেবো না, কারণ লইটা মাছে কিন্তু প্রচুর জল বেরোয়। ওটা আমি ভাজা করে রেখে দিয়েছিলাম, আর মশলাগুলো কষা হয়ে গিয়েছিল, আলুটাকে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু জল কিন্তু আমি একটু ওটা দেবো না, একটু কষে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের আমার যারা বন্ধুরা তোমরা আছো, আমার চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। যারা তোমরা নতুন এখনও পর্যন্ত বন্ধু হওনি, খুব তাড়াতাড়ি তোমরা বন্ধু হয়ে যাও। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থেকে।